হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে সন্ধেবেলা কিন্তু তালাইভার 171 এই ছবিটার একটা প্রমোশনাল টিজার বার করা হয়েছে। তো আর কি এই এই সিনেমার আর কি টাইটেলটা এবার রিভিল করা হয়েছে। তালাইভার 171 মানে এটা রজনীকান্তের আর কি 171তম সিনেমা। তো এটার নাম রিভিল হয়েছে। আর তার সঙ্গে একটা প্রমোশনাল টিজার আমরা দেখতে পাচ্ছি, যেরকম লোকেশ কানাগরাজের প্রত্যেকটা সিনেমা আমরা দেখতেই পাই, যেমন বিক্রমের সময় ছিল বা লিওর সময় ছিল। তো এখানে একটা টিজার রয়েছে। তো টিজারে আমরা এবার কি দেখতে পাচ্ছি, প্রথম কথা, এটা কিন্তু এলসিইউর পার্ট না, মানে লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সের কিন্তু এটা কোনো রকমের অংশ নয়। এটা একদম তার থেকে আলাদা সিনেমা। আর দ্বিতীয়ত এখানে কিন্তু এবারে গোল্ড স্মাগলিং নিয়ে কিন্তু অনেক ব্যাপার স্যাপার রয়েছে, মানে এই সিনেমাটা কিন্তু গোল্ড স্মাগলিং নিয়ে হবে। একটা পোর্টে দেখানো হচ্ছে গোল্ড স্মাগলিং চলছে, একটা পোর্টের আর কি একটা মানে গোডাউনে, সেখানে গোল্ড স্মাগলিং চলছে। তো ওখানে একজনের কাছে ফোন আসছে যে একজন বাইরে থেকে একটা লোক এখানে ভিতরে ঢুকছে, তার আর কি দেখে নাও তাকে। তো পরে আর কি সেই লোকটা বাইরে থেকে ধাক্কা মারে, টক টক করে। তখন আর কি একবারে মানে দরজার একটা ভাগ, মানে যে ভাগ দিয়ে আর কি লোকটার চোখ দেখা যায়, তো সেই ভাগটাকে খুলে দেখে, আমরা দেখতে পাই সেটা রজনী দাঁড়িয়ে আছে, রজনীকান্ত। তো তারপরে আর কি বাইরে থেকে ধাক্কা দিয়ে রজনী সেখানে টিপিক্যাল নিজের স্টাইলে ঢোকে। তারপরে আর কি অনেক মারামারি করে। তবে হ্যাঁ, তার আগে একটা লোক মানে সোনার দেখবেন একটা মানে ঘড়ির একটা চেন নিয়ে রজনীকে মারতে যায়, আবার ওই চেন দিয়ে রজনী কিন্তু সেই লোকটাকে আর কি ধরে টেনে আনে ভিতরে, তারপর বাকি আরও প্রত্যেকটা লোককে মারে। তো তো রজনী সিনেমায় যে ধরনের অ্যাকশন থাকে, এক মানে ওভার দ্য টপ অ্যাকশন থাকে, বা যেরকম আর কি রজনী সিনেমার আর কি স্টাইল, ঠিক সেভাবেই আর কি টিজারটা ডিজাইন করা। তবে এবারে এই টিজারে কিন্তু সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু শুধু সোনাগুলো একদম মানে কালারে দেখাচ্ছে। শুধু সোনার কালারটাই একদম আর কি কালার পোর্শনটা, মানে কালার পোর্শনটা শুধু সোনার দিকটা, মানে শুধু গোল্ডটাই হচ্ছে আর কি কালার। বাকি যতগুলো লোক রয়েছে বা যতগুলো জিনিসপত্র রয়েছে, মোবাইল ফোন বা সব কিছু সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আর কি শ্যুট করা হয়েছে। তো এটা থেকে হয়তো আর কি লোকে একটা মেসেজ দিতে চাইছে যে সোনা দেখে আর কি মানুষ লোভে পড়ে যায়। মানে মানুষের মধ্যে যেমন একটা লোভ লালসা থাকে না, যেমন টাকা পয়সার জন্য মানুষ যে কোনো আর কি লেভেলে নামতে পারে, টাকা টাকা পয়সার লোভে পড়ে মানুষ যে কোনো লেভেলে নামতে পারে। তো আজকের দিনে আপনারা সবাই জানেন সোনার কি দাম। আর তাছাড়া সোনার স্মাগলিং করলে কত টাকা আসে, সোনার সোনা আর কি বিক্রি করলে কিনলে কত টাকা তাতে লাগে, আপনারা তো সবাই জানেনই। তো এবার সোনার জন্য আর কি লোকেরা নিজেদের আত্মা, নিজেদের মনুষ্যত্ব সব কিছু বেচে দিয়েছে। তো সোনা যদি মানুষ এক গাদা পেয়ে যায়, তাহলে পুরো দুনিয়াতে কি চলছে সেটা তাদের কোনো দিকবিদিক জ্ঞানও থাকে না। মানে সোনার জন্য লোকেরা অনেক সময় নিজের পরিবারকে বা নিজের দুনিয়াকে একদম লাথি মেরে দিতে রাজি হয়ে যায়। হয়তো এরকমই একটা কিছু মেসেজ লোকেশ দিতে চাইছে, কেননা সোনাটাই খালি কালারে দেখাচ্ছে, বাকি সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো মনে হচ্ছে এই ধরনেরই কিছু একটা হয়তো লোকে সেখানে দেখাচ্ছে। তাছাড়া ওভার দ্য টপ অ্যাকশন রয়েছে, যেরকম আর কি রজনী সিনেমাতে থাকে। ওই এবারে সেই ওই ঘড়ির আর কি চেনটা দিয়ে সবাইকে মারছে। তো এর আগেও আর কি এই সিনেমার অনেকগুলো এমন পোস্টার বেরিয়েছে, একটা পোস্টার এমন ছিল যে ঘড়ির মধ্যে রজনীকান্তের আর কি ফটো। তো এখন আমি জানি না যে ঘড়ির কি রোল হবে এই সিনেমায়। এই ঘড়িরও নিশ্চয় একটা কিছু একটা বড় রোল থাকবে। কিন্তু এই সিনেমাটা যে গোল্ড স্মাগলিং নিয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, এবার আমি একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে বিগত মানে লোকেশের আর কি কয়েকটা ছবিতে আমি দেখলাম, বিশেষ করে মাস্টার আর লিওতে, মানে যখনই বিজয়ের সঙ্গে লোকেশ কাজ করেছে, লোকেশের কিন্তু নিজের মানে সিনেমার স্ক্রিপ্ট অলওয়েজ কম্প্রোমাইজ হয়েছে। মানে মাস্টারের টাইমেও যখন বিজয়ের সাথে লোকেশ কাজ করছিল, সেই সিনেমার স্ক্রিপ্ট অনেকটা কম্প্রোমাইজ হয়ে গেছিলো। মানে লোকেশের টাচ অতটা পাইনি, ওটা টিপিক্যাল একটা বিজয় সিনেমা হয়ে গেছিলো। এমনকি লিও লিও ছবিটাও মানে বিজয় ছাড়া অন্য কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস সেভাবে কোনো রকম প্রমিনেন্সই পায়নি। আর তাছাড়া রজনী হচ্ছে এমন একজন সুপারস্টার, যার সঙ্গে দেখবেন অনেক ক্রিটিক্যালি এক্লেম ডিরেক্টরসরা কিন্তু
সহজে কাজ করতেই চায় না। মণিরত্নম রজনীর সাথে সে একবার তলপতি করেছিল 91-এ, তারপর থেকে সেই মণিরত্নম আর কোনোদিন রজনীর সঙ্গে কাজ করতেই পারেননি। বিকজ রজনীকান্তের সঙ্গে কাজ করতে গেলে আপনাকে ওরকম একটা মাস কমার্শিয়াল এন্টারটেনার বানাতে হবে, ওভার দ্য টপ অ্যাকশন রাখতে হবে। মণিরত্নম ওই ধরনের কিন্তু ডিরেক্টর না। আর লোকেশ কানাগরাজও কিন্তু অ্যাকচুয়ালি একটু প্যারালাল লেভেলেরই ডিরেক্টর। ওনার যে প্রথম ছবি ছিল মানাগরম, ওটা আমার দেখা লোকেশের একদম মানে প্রিয় ছবি। তারপরে কৈতি, বিক্রমেও কিন্তু অ্যাকশন ছিল, তবে বিক্রমে অনেকটা কিন্তু ক্লাস ছিল, মানে বিক্রমের লোকেশেরও টাচ অনেকটাই ছিল, আর তাছাড়া কমল হাসানের টাচ ছিল। তো যাই হোক, কমল হাসান আসতে কিন্তু মানে অ্যাকশন ওভার দ্য টপ হলেও কিন্তু সেটা হলে মানে দেখতে বেশ ভালো লাগছিল, মানে স্ক্রিনে কিন্তু ওই অ্যাকশনটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর তাছাড়া লোকেশের আর কি ওই ধরনের সিনেমাতে অ্যাকশনগুলোর মধ্যে একটা ক্লাস থাকে, মানে অ্যাকশনগুলোর মধ্যে একটা সফিস্টিকেটেড একটা ব্যাপার স্যাপার থাকে। তাছাড়া লোকেশের সিনেমাতে আর যে ফিচার্সগুলো খুব আর কি মানে পজিটিভ আমার লাগে, সেটা হচ্ছে ওর মানে সিনেম্যাটিক অ্যাঙ্গেলস নিয়ে যে এক্সপেরিমেন্টগুলো, বিশেষ করে লিওতে সিনেম্যাটিক শর্টস নিয়ে যে ধরনের আর কি এক্সপেরিমেন্ট উনি করেছিলেন। তাছাড়া ওখানে যে অ্যাকশন সিনসগুলো ছিল লিওতে, বিশেষ করে আর কি হায়নার সঙ্গে যখন বিজয় লড়ছিলেন, তো অ্যাকশন সিনসগুলো খুব ইনোভেটিভ একটা ব্যাপার স্যাপার উনি এনেছিলেন। এমনকি বিক্রমে যে রোবটিক ক্যামেরা শর্টসগুলো ছিল, প্রথমবার ইন্ডিয়ান সিনেমাতে আর কি এই ধরনের আর কি ক্যামেরা শর্টস ইউজ হচ্ছিল। তো লোকেশের আর কি ছবিতে এই ধরনের আর কি এক্সপেরিমেন্টাল জিনিসপত্র দেখা যায়, সিনেমাটোগ্রাফিও খুব ভালো হয়। তবে হ্যাঁ, সুপারস্টারদের সঙ্গে বড় বড় সুপারস্টার যেমন বিজয় বা রজনীকান্ত, মানে বিজয়ের সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখলাম লোকেশের কীভাবে স্ক্রিপ্ট কম্প্রোমাইজ হয়েছে। আর এই টিজারটাতে যেভাবে দেখলাম রজনীর সেই টিপিক্যাল এন্ট্রি, টিপিক্যাল স্টাইল, মানে ওই ধরনের স্টাইল, ওই ধরনের এন্ট্রি রজনীকান্তের আপনারা অনেক রজনীর ছবিতে দেখেছেন। মানে আপনারা যদি রজনীর ফ্যান হন তো আপনারা অবশ্য খুব ভালো করে জানবেন যে রজনীকান্তের আর কি টিপিক্যাল স্টাইল কীরকম হয়, একদম সেই টিপিক্যাল স্টাইলেই ঢুকছে। তো আমার মনে হচ্ছে যে এই ছবিটা খুব একটা আবার ভালো দাঁড়াবে না, মানে এটাতে আবার স্ক্রিপ্ট কম্প্রোমাইজ হবে। আর আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ছবিটার টাইটেল হচ্ছে কুলি। এখন কুলি নিয়ে একটা ব্যাপার বলি, রজনীকান্ত কিন্তু নিজের অনেকগুলো ইন্টারভিউতে এটা অনেকবার বলেছেন যে উনি অমিতাভ বচ্চনকে নিজের আইডল মনে করেন। কেননা অমিতাভ বচ্চনের অনেক ছবিকে রজনীকান্ত আর কি তামিলের আর কি রিমেক করে স্টার হয়েছেন। এমনকি উনি বলিউডে অমিতাভ বচ্চনের সঙ্গেও দু চারটে ছবিতেও কাজ করেছেন, যেমন আন্ধা কানুন, হাম, এরকম আরও একটা দুটো এই ধরনের ছবি রয়েছে বলিউডে, যেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে রজনীকান্ত আর কি কাজ বাজ করেছেন। আর অমিতাভ বচ্চনকে উনি আর কি নিজের আইডল মনে করেন। যেমন অমিতাভ বচ্চনের আর কি হাতে একটা মানে মানে 786 এসে একটা সাইন ছিল না, তাবিজের মতন একটা হাতে ওটা বাঁধা ছিল, এখানে রজনীর হাতেও আমরা সেই জিনিসটা দেখতে পাই। আর তাছাড়া সিনেমার টাইটেল হচ্ছে কুলি। এখন এই রজনীকান্তের ক্যারেক্টারটা কি বা ছবির গল্পটা কি, এটা কিন্তু এই প্রমোশনাল টিজারে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু একটা জিনিস বুঝলাম যে এটা গোল্ড স্মাগলিং নিয়ে, তো এছাড়া আর কিছু বিশেষ বোঝা যায়নি। তবে আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু টিপিক্যাল আবার রজনীকান্ত সিনেমাই হবে, লোকেশের আবার বিশেষ সেই টাচটা কিন্তু থাকবে না। তো এইটা আমার একটা কমপ্লেন্ট লোকেশ স্যারের কাছ থেকে। তো দেখা যাক এই ছবিটা কীরকম দাঁড়ায়, লেটস সি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই অবধি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।